Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillah Rabbil Alamin wal aqibatu lil muttaqin as-salatu was-salamu ala man kana nabiyyan wa Adam bainal ma'i wat-tur Sayyidina Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জনাব মরহুম আলী আসগর ও তাহার মেয়ের স্মরণে আহা স্মরণে মানি নাই কোথায় নাই দুনিয়াতে নাই ছিল এমনি করে মাহফিলে বসতো নাকি দোকানেই বসতো বিটগড়ের বাজারে এই গ্রামবাসী অনেকের সাথে দল বেঁধে বেঁধে যাইত নাই 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 একটাই কথা নাই আপনিও নাই আমিও নাই সামনে একটা দিন আসবে ও বাবা এই বয়সটায় সুখী কত মানুষ দেখলাম যারা আজকে নাই নিজের হাতে নিজের আপনজনদেরকে নিজের হাতে কবরে রাখলাম নিজের দাদার লাশ কবরে রাখলাম নিজের জন্মদাতা পিতা যিনি একদিন আমাকে তার বুকে নেওয়ার জন্য তার কত আকুল ভালোবাসা দিয়ে জড়িয়ে আমাকে এমন ভাবে বুকের সাথে মিশিয়ে রাখতো মনে হয় যে বুকটা চিরে যদি কলিজার ভিতরে ঢুকানোর কোনো পথ থাকতো সেটাই করতেন প্রত্যেকের বাবার আদরটা তেমন নয় সেই বাবাকে নিজের হাতে কবরে রেখে বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে জনমের মতো চলে আসলাম বাড়িতে আর তো বাবাকে দেখি না কত ভালোবাসার মানুষ এই ভদ্রগাছার গ্রাম গুরুস্থানে যারা শুয়ে আছেন আপনাদের কারো না কারো ভালোবাসার মানুষ ওহ আজকে যারা মাহফিলটা করেছেন তারা নিশ্চয়ই মরহুম আলী আসগর তাহার মেয়ের স্মরণে যারা মাহফিল করছেন আলী আসগর সাহেব এবং তার মেয়ের ভালোবাসার মানুষ আজ নিঝুম পরিবেশে নিঃশব্দ একটি জায়গায় শুয়ে আছেন আমি আমার গত ডিসেম্বরের 10 তারিখে আমার বাবার লাশটাকে নিজের হাতে দাফন করতে বাধ্য হয়েছে তার চেয়ে কঠিন যন্ত্রণা কষ্ট যে পৃথিবীতে কেমন যে বাবা হারিয়েছে মা হারিয়েছে সে ছাড়া বুঝবে না ঠিক নাই আহ ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি
আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, যেই দূরে বিমান যায় না, যেই দূরে রকেট যায় না, যেই দূরে টেলিফোন মোবাইল ফোন যায় না। হঠাৎ করে সে চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন হাসিল না ফিরে। আমায় দেখার কেউ রইল না, আমি কেমন আছি। ও আমায় দেখার কেউ রইল না, আমি কেমন। আজ আমি বড় একা হয়ে গেছি। জীবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে করেছিলাম মধুর প্রীতি। সে আর আমি কত স্টেজে এক রাতে একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আমি যখন মাহফিলে রওনা দিতাম, মাহফিলের বাবা কিছু মনে করবেন না, মাহফিলের শিরোনামটা দেখে আমার আবেগ এসে গেছে। ও আজ আমি কোরআন হাদিসের করবো ইনশাআল্লাহ। আমি যখন মাহফিলে রওনা দিয়ে আসতাম, আমি কোনোদিন আমার বাবার এবং আমার মায়ের কদম বুসি না করি, কদমি চুম না খেয়ে আসতাম না। আমার বাবা এভাবে হাতটা তুলে রাখতেন, বাবা শেখ সাদি তোমাকে আমার আল্লাহর হাতে সুপুর্দ করে দিলাম। আজ তার বিছানাটা ঠিকই রয়ে গেছে, তার সবকিছু রয়েছে। আমার গায়ে যে জুব্বাটা, তার গায়ের জুব্বা, এটা আমাকে তিনি ইন্তেকালে কিছুদিন পূর্বে দিয়ে বলল, বাবা আমি এটা আর পারবো না, তোমাকে দিয়ে গেলাম, তুমি এটা গায়ে দিয়ে মাহফিল করবে। আমার শেরওয়ানি দিয়ে, এটা পাগড়ি দিয়ে বললেন তোমাকে দিলাম, আমি আর পরবো। আমি কদমবুসি করে আসতাম, একটা হাত তুলে এভাবে হাতটা তুলে বলতো, আল্লাহ আমার শেখ সাদিকে তুমি হেফাজতে রেখো। আমি যতক্ষণ মাহফিল থেকে বাড়িতে না ফিরতাম, কোনোদিন আমার বাবা রাতে ঘুমাইতেন না, আমি বাড়িতে যাওয়ার পরে ঘুমাইতেন। আপু আপনি এখনো বসা, বাবা রে তুই যে মাহফিলে এসছিস, আমার মনটা মাহফিলে পড়ে আছে, তোর জন্য ঘুমাই নেই। আজকে বাড়ি থেকে আসলাম, নেই, হারিয়ে ফেলেছি, নেই। বাড়িতে যাব, আর কেউ বসে থাকে না আমার জন্য, আমার জন্য আর কেউ রাত জাগে না, একটু পরে পরে আর কেউ ফোন দেয় না, বাবা কখন আসবা। এই ভালোবাসার মানুষ মরহুম আলিয়াস গুরু তাহানবীর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় তাদের স্মরণে আজকের এই মাহফিল। এই মাহফিলে যারা এসেছেন, যারা রয়েছেন, আপনাদের আওলাদের মধ্যে যারা কবরবাসী হয়েছে, প্রত্যেকের কবরের আযাব যেন আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন আমিন, আরো চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, অনেকের বাবা নেই, অনেকের মুর্শিদ নাই, অনেকের ভালোবাসার সেই মানুষটি নেই যার সামনে বলতেন জীবন জীবন সব দিয়াছি চরণে দিলে প্রাণ মুর্শিদ তোমারে পাইল। অনেক বিষয় আলোচনা হয়েছে, আমি আজকে একটু মুর্শিদের উপরে কয়েকটি কথা বলবো। আমি মুর্শিদি শানি আউলিয়া কেরামের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদেরকে থাকার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কালামে পাক থেকে উপস্থিত মরহুম জনাব আজগর আলী ও তাহার মেয়ের স্মরণে তৃতীয় বার্ষিক ইসালে সব মাহফিলের বদ্রগাছা মরহুম আলী আসগর সাহেবের বাড়িতে এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত বাহারে শরীয়ত মুর্শিদে বরহক আল্লামা আলহাজ মাওলানা শাহ সৈয়দ পীরজাদা মহিতুল ইসলাম সাহেব, উনি আসেনি? আছে না? আচ্ছা, উনি আসেনি। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।
আপনি হ্যাঁ? মহিদুল ইসলাম সাহিব, তারাগণ দরবার শরীফ। সহসভাপতি আলহাজ শফিকুল ইসলাম শিশু মিয়া সরকার সাহেব, সমাজসেবক ভদ্রগাছা। জনাব মোহাম্মদ আলী আজম সাহেব, সমাজসেবক ভদ্রগাছা। আমার পূর্বে যিনি হৃদয়ে কাঁপানো, প্রাণ জুড়ানো আলোচনা করে আপনাদের হৃদয় শীতল করে দিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় দেশবরণ্য বিশ্ববরণ্য আলেমী দিন, স্টেজ কাঁপানো, হৃদয়ে কাঁপানো বক্তা, সারা বিশ্বের সুন্নি জামাতের জননন্দিত সুন্নি নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ আল্লামা মুশারফ হোসেন হেলালি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব কেবলা ও সৈয়দ মঈনুদ্দিন নুরি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব কেবলা, কারি মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব কেবলা, পীরজাদা মাওলানা ওবায়দুল্লাহ তুতি সাহেব ও আতিকুর রহমান সেলিম সাহেব, মাওলানা হাফেজ শাহাদাত হুসাইন সাহেব সহ আমার ভাই মীর সফিউল্লাহ আল কাদিরি সাহেব সহ, হ্যাঁ ও এটা না, ও আচ্ছা হ্যাঁ আমি খেয়াল করিনি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল করিম সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ। উপস্থিত আমার মান্যগণ্য ব্যক্তি বাবারা, আমার ভাইয়েরা, ওলামাই কেরাম, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বাবার প্রেমিক ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, হাদিস শরীফ প্রেমিক ভাইয়েরা, কোরআন শরীফ প্রেমিক ভাইয়েরা, ইসলাম দরদি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, মুর্শিদের প্রেমে পাগল আমার ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক ইমানি সালাম। সকলে আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে উচ্চ কণ্ঠে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, সকল নবীগণের তাজ নবী, আমার নবী নয়, আপনার নবী নয় গো, যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার জোরে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু যারা বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার দরুদের আওয়াজ আমার নবী শুনে কি শুনে না, জানে কি জানে না, দেখে কি দেখে না, এই ঈমান কার কার আছে দেখি। ভালো একটা ইন্টারভিউ হয়ে গেল, দেখেনিরা এখানে বাতিলের সংখ্যা কত আর সুন্নির সংখ্যা কত, একটা বাতিলও পাইলাম না, সব আশিকের রাসূল। ইমানি পাওয়ার সকলের হৃদয় থার্মোমিটার লাগাইলে জ্বর 104-এর বেশি আসবে। কোন জ্বর? প্রেমের জ্বর। যেই প্রেমের বিষের গান শুনতে আমারে আনছেন, প্রেমের বিষে দর্শে গোজারে, ওইটা শুনতে আনছেন না? বালা শোনা মনে, শোনা মনে যাই মনে আসছে, একটা ঘন্টা তো আসছি, যাই মনে আপনারা আসছেননি, আমি আছি আপনারা আসেননি, 1 ঘন্টা আছি আপনারা থাকবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলুন বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন আমার নবী কেমনকে সালাম জানাইলাম সকল সাহাবায়ে কেরামের পাক রওয়ার মধ্যে সালাম জানাইলাম। তবে আল্লাহ পাকের প্যারা বান্দা, মুমিন বান্দা, মুমিনাত বান্দা, সালিহিন বান্দা, আমার বন্ধুরা সালাম জানাইলাম। সারা বিশ্বের জমিনে আমার নবী থেকে, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম মাটির নিচে বিশ্রাম নিচ্ছে, সব আম্বিয়া কেরামের পাক রওয়ায় সালাম দিলাম সমস্ত আউলিয়া কেরামের রওজায় সালাম দিলাম, মাওলা আলী শেরে খোদার রওজায় সালাম দিলাম, মা খাতুনে জান্নাতের কদম মুবারকে। বন্ধুরা পাক পাঞ্জাতনের কদমে সালাম
দিলাম। বন্ধুরা আমার, আউলিয়া কেরামের মধ্যে আমার হযরত গৌসে পাক সরকারে বাগদাদ, আমার হযরত খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহজালাল মুজাররদ ইয়ামুনি, ও আমার বন্ধুরা হযরত শাহ পরান মুজাদ্দিদ ইয়ামুনি, আমার ভাইয়েরা গৌসুল আজম মজবান্দারি সহ সারা বিশ্বের জমিনে যত আউলিয়া কেরাম শুয়ে আছে, সমস্ত আম্বিয়া কেরামের, সমস্ত আউলিয়া কেরামের পাক ওয়ারহায় সালাম দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন সালাম দিলাম হযরত গিয়াসউদ্দিন আজকাল্লাহ শহীদের রওজায়, সালাম দিলাম হযরত শাহ শের আলী রাহমাতুল্লাহ আলাইহি রওজার মধ্যে, বন্ধু সালাম দিলাম হযরত শাহ আব্দুল্লাহ সাদুকপুরি রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম গো হযরত নবী বখশি রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম হযরত খালিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম বাবা নজরুল শাহ সাদুকপুরি রওজায়, সালাম দিলাম হযরত গাজী আকবর আলী রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম হযরত খাজা সুফি হযরত কি খালিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম হযরত সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি রওজায়, সালাম দিলাম বন্ধু, সালাম দিলাম সুতুয়ার জমিনে আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি রওজায়। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, কেন এতগুলো মানুষকে সালাম দিলাম একটু খেয়াল করতে হবে। হুজুর সালাম যে শুরু করছেন, সালাম দিয়ে আর শেষ করতেছেন না। দুনিয়ার মতো মানুষ এসে সালাম শুরু করলেন, কেন সালাম দিলাম আসুন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করব এখন, যে আয়াতে কারিমা সবাই জানেন, যারা লেখাপড়া করেছেন তারাও জানেন, যারা কোনোদিন স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, মক্তবে যান নাই, হেরাও জানেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও জানেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন তারাও জানেন এই আয়াতখানা। কারণ সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা জানেন না এমন কোনো লোক নাই, ঠিক না বেঠিক? কেউ অন্ততপক্ষে কিছু না জানে, নিজের নামটাও যদি লিখতে না পারে, সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানে, ঠিক কিনা? এই সূরা ফাতিহার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে মনে করায় দেব, গভীর মনোযোগ। সূরা ফাতিহার মধ্যে কে তেলাওয়াতের মধ্যে কি আসবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পারেননি? পারেননি? এরপরে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে? আল্লাহ সবাই পড়তে পেরেছেন, অর্থ সবাই জানে না, অর্থ সবাই জানে না, অর্থটা বলছি। আল্লাহ আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করুন যাহারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, যাহারা আপনার অনুগ্রহ প্রাপ্ত, যাহারা আপনার নিয়ামত প্রাপ্ত, তাহাদের পথে নহে যাহারা আপনার গজবে পতিত হয়েছিল। ঠিক কিনা বলুন? এটা বলে নাই এই আয়াতে? এটি তো বলেছে। আচ্ছা, তাহাদের পথে পরিচালিত করুন যারা আপনার, যাহারা আপনার অনুগ্রহ প্রাপ্ত অর্থাৎ নিয়ামতের হকদার বান্দা। ঠিক কিনা? তাহলে পূর্ববর্তীদেরকে অনুসরণ করা কোরআন শরীফের আইন, ঠিক না বেটি? এজন্য পূর্ববর্তী মোমেনদেরকে অনুসরণ করলাম, কারণ হলো তাদের কথা নামাজে বলি, এখন মাহফিলে বলবো না কেন? হুজুর নামাজে কোথায় বলেন? আত্তাহিয়াতু করেননি নামাজে? হুজুর কোথায় বলি নামাজে? হ্যাঁ নামাজে কোথায় বলেন বলে দিচ্ছি। আত্তাহিয়াতু পারেন না? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি। এরপরে কি পড়েন? সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে সালিহিনদের কথা নামাজে আসে, আসে কিনা? সেই সালিহিনদেরকে সালাম দিছি, বলে দেন। ওই কলমটা দে, বলে দেন, ট্যাবলেটটা বলে দেন, চিনি ছাড়া না? হ্যাঁ, ট্যাবলেটটা দিয়ে বলে দেন। তো ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন অর্থাৎ সালিহিনদের কথা নামাজেও স্মরণ। এখন মাহফিলে আমরা এজন্য তাদেরকে সালাম দিলাম, কেন? কোরআন শরীফ সূত্রে। কারণ আল্লাহ, আমরা কোরআন শরীফের শিক্ষা পেয়েছি, আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করুন যাহারা আপনার নিয়ামত প্রাপ্ত। এখন কাকে অনুসরণ করবেন? যাদের নাম নিলে আরো ওরা তো চলে গেছে, এখন কাকে অনুসরণ করবেন? আজকে কাকে অনুসরণ করবেন? আপনি কাকে অনুসরণ করবেন? আমি শেখ সাদি আব্দুল্লাহ যাকে অনুসরণ করবো আপনি তাকে করতে হবে তা না। আপনার একটা ঈমান আছে, ব্যক্তিত্ব আছে, আছে কি না? হ্যাঁ, জনাব মহিদুল ইসলাম সাহেবের একটা ব্যক্তিগত ঈমান আছে, আলী আজম সাহেবের একটা ঈমান আছে, শফিকুল ইসলাম সাহেবের একটা ব্যক্তিগত ঈমান আছে। আপনি কাকে মানবেন? বন্ধু কবরে যেতে হবে না?
ইমান নিয়ে যেতে হবে না? এখন ইমানটা কেমন হবে একটু খেয়াল করুন। কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ব্যাখ্যায় ওয়াজটা করব, ওই আয়াতে কারিমার ব্যাখ্যায় আলোচনাটা চলবে। আলোচনা কি নিয়েছি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। এইটার বিশ্লেষণ নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আমিন, মনোযোগ। তাহলে বোঝা যায় অনুসরণ করা, অনুকরণ করা কি মানুষের ইমানি দায়িত্ব। কোরআনী আইন, হাদিস শরীফের আইন, ইসলামের আইন, নবীর আইন, আল্লাহর আইন। বন্ধুরা, এখন আপনি কাকে অনুসরণ করবেন? বন্ধুরা আমার, অনুসরণ করার জন্য একজন ইমাম মানতে হবে। বন্ধুরা আমার, ইমাম কাকে মানবেন? ইমাম কাকে মানবেন? বন্ধুরা আমার, এখন তাকে ইমাম মানবেন যে ইমামের কথা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন। ওয়ারের মনোযোগ, ওয়ানার ভাইয়ারা, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ৭১ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আমি সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নামে আহ্বান করব। কার নামে? কার নামে? আমি সেই দিন তোমাদের ইমামের নাম ধরে ডাক দিব। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি সেদিন তোমাদের ইমামের নাম ধরে আহ্বান করব। সেই দিনটা কোন দিন? ইমামটাকে জানার দরকার আছে কিনা? বলুন, জানার দরকার আছে নি? সেই দিনটা কোন দিন? ইমামটাকে। বন্ধুরা আমার, কিতাব খুলুন, তাফসীর খুলুন, তাফসীরের মধ্যে লেখা আছে সেই দিনটা হলো সেই হাসরের ময়দান। ময়দানে মহাশর, হাসরের ময়দানে যেদিন বিচার হবে সেদিনের কথা বলা হয়েছে। সেদিন তোমাদের ইমামের নাম ধরে ডাক দিব। এখন দিনটা পাইলাম হাসরের দিন। এবার আসুন বন্ধু, হাসরের দিনের নামটা পাইলাম, দিন চিনলাম। এখন ইমামটাকে ইমাম চিহ্নিত করে ফেলুন। এই ইমাম বদরগাছা মসজিদের ইমাম নয়। কারণ হলো বদরগাছা মসজিদের ইমাম কিছুদিন পরে পরে পরিবর্তন হয় কিনা? যদি কোনো কারণে পরিবর্তন না হয়, সে একদিন দুনিয়া থেকে তো বিদায় নেবে, তখন তো আরেকজন আনতে হবে, ঠিক কিনা? বদরগাছার মসজিদের ইমাম নয়, কোন মসজিদের ইমাম বছরে 3 বার পরিবর্তন হয়, ঠিক না বেঠিক? বদরগাছা ঈদগাহের ইমাম নয়, কারণ বদরগাছা ঈদগাহের ইমাম, কোন ঈদগাহের ইমাম বছরে বছরে পরিবর্তন হয়। যদি বছরে পরিবর্তন না হয়, তারপরে কি হয়? ইমাম পরিবর্তন না হলে একদিন না একদিন দুনিয়া থেকে তিনি বিদায় হয়। বিদায় হওয়ার পরে আরেকজন ইমাম নিযুক্ত হয়। দাঁড়া দিচ্ছেন বন্ধুরা আমার, ইমাম পরিবর্তন হয়। যে ইমাম পরিবর্তন হয়, এই ইমামের কথা বলে নেই। এটা কোন ইমাম? আসুন কোন ইমাম বের করব। এই ইমাম হলো যে ইমাম কোনোদিন পরিবর্তন হয় না, এই ইমামের কথা বলা হয়েছে। সেই ইমাম হলো আপনার আমার মুর্শিদ। কে? মুর্শিদ। কে? মুর্শিদ। এখন একটা গজল গাইতে হবে আমার। গাইমু? ও মুর্শিদ একে আমার বান্দা নাও, তার উপরে তুফান বাও, চলকে উঠে পানি রে। ও কই ও মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই, অকুল দরিয়ায় দেব পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বলুন যুবকেরা, বলুন আমার মন। ও মুর্শিদ একে আমার বান্দা ঘর, তার উপরে লড়া শহর,
কখন জানি সেই গোর ভাঙ্গা পরে রে আবির নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়ারে বাজার লুটিয়ে নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় বলুন আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি দ্বন্দ্বলতের নাই রে কমি আমার মনে মুর্শিদ শুধু তুমি রে জীবন আর মরণে তাই যেন পাই চরণে জীবন আর মরণে তাই যেন পাই চরণে তুমি বিনাই আমি মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় জোরে বলুন আলহামদুলিল্লাহ বন্ধু হুজুর করলেন কোরআন ও হাদিসের বয়ান শুরু করলেন কোরআন হাদিসের বয়ান শুরু করলেন মাঝখানে কেন মুর্শিদ নামের গান টান দিলেন এইটাও একটা ইবাদত এটা কি হুজুর দলিল কি হুজুর দলিল কই তাফসিরে কবির নামে বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা কিতাব আছে নাম কি তাফসিরে কবির তাফসিরে কবিরের 20 পৃষ্ঠার মধ্যে আসছে জিকরুল আম্বিয়া ইবাদা আম্বিয়ায়ে কেরামের জিকির হইল ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফারা ওলি আল্লাহদের শান বর্ণনা করা পীর ও মুর্শিদ ওলি আল্লাহদের শান বর্ণনা করা হলো গুনাহের কাফারা গুনাহের কাফারা নবীর শান হলো ইবাদত ওলি আল্লাহর শান গুনার কাফারা এজন্য গাইলাম বুঝতে পেরেছেন কবির মনোযোগ আমার বন্ধু এই ইমাম কি ইমামের নামটা কেন আসবে বন্ধু মুর্শিদের নাম কেন আসবে আমার ভাইয়েরা হাসরের ময়দানের বিচারটা কেমন হবে একটু খেয়াল করুন আপনার হাসরের ময়দানে যাইতে রাজি আছেন কি নাই রাজি না থাকলে কোনো অসুবিধা আসেনি রাজি না থাকলেও যাওয়া লাগবে নি রাজি থাকলেও যাওয়া লাগবে রাজি না থাকলেও যাওয়া লাগবে হাসরের ময়দানে একজন একজন করে যদি বিচার করা হয় তাহলে আজকের মাহফিলে যেই লোকগুলো আছেন আপনাদের বিচার করতে কতদিন লাগবে বলেন এই ভদ্রগাছা কার বাড়ি এটা কার বাড়ি আলিয়াসগড়ের বাড়ি মাহফিলে আজকে যে মানুষগুলো একত্রিত হয়েছি আমাদের বিচার যদি করা হয় একজন একজন করে বলেন বিচার কত মাস লাগবে ঠিক কিনা তাহলে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী এসেছে সকলের উম্মতের বিচার যদি হাসরের ময়দানে একজন একজন করে করা হয় কত হাজার কোটি বছর লাগবে চিন্তা করুন এতদিন লাগে বিচার করলে কি আমরার উপায় থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসির মধ্যে বসবেন বিচার করার জন্য আমার আল্লাহ পাক চেয়ারের মধ্যে বসবেন ডান পাশে আমার দয়াল নবীকে জায়গা করে দিবেন এটা মাকামে মাহমুদার একটা অংশ আমার দয়াল নবীকে মাকামে মাহমুদার অংশ করে দিবেন ডান পাশে আমার দয়াল নবীকে জায়গা করে দিবেন বিচার শুরু হয়ে যাবে বিচারের পূর্বে আমার দয়াল নবী একটা চিল্লান দেবে মাবুদ আমার উম্মতেরা বিচারের জন্য পাগল হয়ে গেছে মাহমুদ আমার উম্মতেরা আসরের ময়দানের কঠিন কঠিন যন্ত্রণা আর সইতে পারে না ও আল্লাহ কারো ঘাম পড়তেছে কি পর্যন্ত গিরা পর্যন্ত কারো ঘাম কি ঘাম হাঁটু পর্যন্ত কেউ কি কোমর পর্যন্ত কারো ঘাম হলো নাভি পর্যন্ত কারো ঘাম হলো বুক পর্যন্ত মানুষের মগজ গলিয়া পড়তেছে গামের মধ্যে মানুষ সাঁতার কাটতেছে মানুষের গামে মানুষ সাঁতার কাটতেছে কারো ঘাম কণ্ঠনালী পর্যন্ত ও মাবুদ চিৎকার করতে করতে তারা আদম নবীর কাছে গেল কোনো কি পাইল না ফায়দা পাইল না চিৎকার করতে করতে তারা মুসা নবীর কাছে গেল ফায়দা পাইল না চিৎকার
করতে করতে ইব্রাহিম নবীর কাছে গেল, ফায়দা পাইল না। চিৎকার করতে করতে মুক্তি হযরত ঈসা নবীর কাছে গেল, ফায়দা পাইল না। আমি নবীর কাছে আসলে আমি নবী তাদেরকে ভরসা দিয়েছি, আমি নবী আছি, চিন্তা করো না। আদম নবী বলল কিছু করতে পারবো না, মুসা বলল কিছু করতে পারবো না, ঈসা বলল কিছু করতে পারবো না, ইব্রাহিম নবী বলল কিছু করতে পারবো না। আল্লাহ গো, আমি নবীর কাছে যখন আসলো আমি নবী বললাম আমি তোমাদের জন্য রয়েছি, চিন্তা করো না। হাসরের ময়দানে আমার উম্মতের কষ্ট আর সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন খোদা মেহেরবানি করে রব্বুল আলামিন আমার উম্মতের কষ্টগুলো আপনি দয়াল মাওলা, আপনি রহমান, আপনি গফফার হয়, আপনি দয়া করুন। আমার আল্লাহ নবী বলেন মাবুদ গো আমার উম্মতের প্রতি ইহসান করুন। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের প্রতি আপনার জন্য ইহসান করা হবে। মাবুদ কিভাবে ইহসান করবেন? আমার উম্মতের একটা একটা করে যদি বিচার করেন, একজন একজন করে যদি বিচার করেন, এই কোটি কোটি উম্মতের বিচার করতে বহুদিন লাগবে। মাবুদ আমার উম্মতের বিচারটা অল্প সময়ের মধ্যে করে দিবেন নি। দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বুঝে তোমার মহিমা বুঝে হেন শক্তিকার দয়াল মাওলায়। ও মাওলায় এই জগৎ সাজাইলা তোমার কুদরতের শান, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমরা গুনাহগার দয়াল মাওলায়। দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বুঝে তোমার মহিমা বুঝে হেন শক্তিকার দয়াল মাওলায়। মাবুদ আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না, আমার উম্মত পাগল পাগল হয়ে গেছে। ও আল্লাহ এতদিন পর্যন্ত লাগাইয়া একটা একটা করে যদি বিচার করতে যান, এতদিন পর্যন্ত আমার উম্মত কষ্ট সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন খোদা মেহেরবানি করে অল্প সময় বিচারটা করে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো হাবিব অল্প সময় বিচার করার জন্য পদ্ধতিটা করে দিলাম। আমি এখন তাদেরকে প্রত্যেকের ইমামের নাম ধরে ডাক দিব। সুবহানাল্লাহ। আমার নাম শেখ সাদি আব্দুল্লাহ। আমার বাবার নাম ধরে যদি ডাক দেওয়া হয়, আমি বাবার বড় সন্তান, আমার পরে আরো 3টি ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন আমরা 4 জন আছি, মোট মিলে 7 জন। দুনিয়াতে 4 জন আছি, শিশু অবস্থা আল্লাহ 3 জনকে নিয়ে গেছে, যারা চলে গেছে যারা আছি তারা মিলে 7 জন। আমার বাবার নাম ধরে যদি ডাক দেওয়া হয় 7 জনকে পাওয়া যাবে। কয়জনকে? আপনার বাবার নাম ধরে ডাক দিলে আপনার ভাই বোন যতজন আছেন ততজনই পাওয়া যাবে। একজনের নাম ধরে ডাক দিলে সর্বোচ্চ না হয় 10 জন পাওয়া যাবে। তো মসজিদের ইমাম সাহেবের নাম ধরে ডাক দিলে না 500 পাওয়া যাবে মুসল্লি। ঈদগাহের ইমামের নাম ধরে ডাক দিলে না হয় 2000 মুসল্লি পাওয়া যাবে। যখন ওইভাবে ডাক দেওয়া হবে, এই আব্দুল কাদেরের জিলানির তরিকার কাদরিয়া তরিকার কারা আছো? কত কোটি? গৌসে পাক থেকে কিয়ামত পর্যন্ত কত কোটি? হ্যাঁ, খাজা গরিবি নওয়াজের চিশতিয়া তরিকার কারা আছো? আলাদা হও। বাউদ্দিন নকশবন্দির অনুসারী কারা আছো? আলাদা হও। মুজাদ্দিদে আল-ফিসানির তরিকার কারা আছো? আলাদা হও। দায়িত্ব দেওয়া হবে, তুমি তোমার দলের মধ্যে কাকে কাকে নিবি আলাদা করে একটা কাতার সোজা করে নাও। এমনি করে তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে একটা কি করবেন, বাছাই করে আল্লাহ পাক অতি সহজে জান্নাতীদেরকে আলাদা করে আর জাহান্নামীদেরকে আলাদা করে কি করবেন, এখান থেকে বিচার ব্যবস্থার একটা পদ্ধতি বের করবেন। অল্প সময়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নামে কয়েক কোটি মানুষকে পাওয়া যাইবে, এক নামে কয়েক কোটি মানুষের বিচার একসাথে করা যাইবে, এই ধরনের ব্যবস্থাটা নেওয়া হইবে। বন্ধুরা আমার ও আমার নবীর উম্মতেরা গভীর মনোযোগ। এমনি করে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমামের নাম অনুসারে আমাদেরকে অল্প সময়ের মধ্যে বিচার করিয়া আমার নবীর উম্মতকে বেশি সময় কষ্ট দিবে না, নবীর উম্মতকে অল্প সময়ের মধ্যে বিচার করিয়া জান্নাতের মধ্যে পার করে দেওয়ার জন্য হাসরের ময়দানে আপনার আমার ইমামের নাম ধরে ডাক দেওয়া হইবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
এই জন্য বন্ধু, এই জন্য আমরা তরিকতের মাশায়েখের কাছে যাই, তরিকতের পীর মুর্শিদের কাছে যাই। জোরে বলুন ঠিক কিনা? হুজুর ও শেখ সাদি আব্দুল্লাহ, শরীয়তের পাইলাম তরিকত, শরীয়ত তরিকতের কথা বললেন, তরিকত কোথায় আছে? কোরআন হাদিসে তরিকতের কথা আছে কি নাই? হ্যাঁ আছে। কোথায় আছে বন্ধু? কোরআন শরীফের মধ্যে নাই এমন কিছু নাই। কোরআন শরীফ খুলো গো, কোরআন শরীফের মধ্যে একখানা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা জিন। সূরা 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 জিনের 16 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? কত নাম্বার? আল্লাহ বলেন তারা যদি তরিকতের উপর প্রতিষ্ঠিত থাকতো। সূরা জিনের মধ্যে আল্লাহ এই তরিকতের শব্দটাকে উল্লেখ করে দিয়েছেন। বন্ধু এবার আসুন হাকিকত মারফতের কথা কই ফাইলেন, শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা কথা কই ফাইলেন। বন্ধু আমার দয়াল নবী কামলেওয়ালার নুরানি জবান মুবারকের মধ্যে পেয়েছি, এমনি আমার নবী কামলেওয়ালা বলতেছে বন্ধু আর শরীয়ত শরীয়ত হলো আমার কথা, শরীয়ত হলো আমার, আর তরিকত আফআলি, তরিকত হলো আল তরিকত আফআলি, তরিকত হলো আমার আদেশ নিষেধ আমল সমূহ। আল হাকিকাত আহওয়ালি, হাকিকত হলো আমার হাল অবস্থা। আল মারিফাত মারিফাত আসরারি, মারিফাত আল আমার নিগুর রহস্যের নাম। যেই নিগুর রহস্য একমাত্র মাওলা জানে, যেই নিগুর রহস্য কোনো কিতাবে লেখা যায় না, যেই নিগুর রহস্য কোনো পুস্তকে লেখা হয় না, যেই নিগুর রহস্য কোনো স্কুলে পড়ানো হয় না, যেই নিগুর রহস্য কোনো মাস্টারের কাছে পাওয়া যায় না, ওই নিগুর রহস্য জানার জন্য আমরা পীর মুর্শিদের দরবারে যাই। ঠিক না বেঠি? ও বন্ধু, তাই আমার শরীয়ত পেলাম, তরিকত পেলাম, হাকিকত পেলাম, মারিফত পেলাম, তরিকতের কথা পেলাম, শরীয়তের কথা পেলাম, হাকিকতের কথা পেলাম, মারিফতের কথা পেলাম। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মুর্শিদের দরবারে যাই, আমরা কোরআন হাদিসের বাইরে মন গড়া কিছু করি না। ঠিক না বেটি? আমরা সব কোরআন মতে করি। একদল মানুষ বুঝে না, না বুঝার কারণে তাদের মাথার মধ্যে লান্নতের জিনজির। ঠিক না বেঠি? ওরা বুঝে না, ওরা নির্বুধ। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন কোরআন পড়ার পরেও একদল লোক বুঝবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর আঙ্কিত করে দিয়েছি। ওয়ালা সামিহিম, ওরা শুনেও শুনবে না। ওয়ালা সারিহিম, ওরা দেখেও দেখবে না। আযাব, তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা। ওরা কোরআন পড়বে, কোরআন বুঝবে না, কোরআন পড়ে যাবে, কোরআনের সারমর্ম তারা বুঝবে না। বুঝার পরেও, দেখার পরেও, জানার পরেও পড়ে যাবে, কিন্তু তারা মানবে না। এমন নির্বোধ মানুষ আছে কি নাই বলুন? আমাদের এই দুনিয়ায় নির্বোধ মানুষ আছে কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কবির মনোযোগ আমার বন্ধু, ইমামের নাম ধরে রাখতে হবে। ডাক দেওয়ার পর হাসরের ময়দানে এমনি করে বিচারটা সহজ করে দেওয়া হবে। বিচার সহজ করে দেওয়ার পরে বন্ধু এখান থেকে আমার দয়াল নবী কামলেওয়ালা আবার আপনাকে বাছাই করবে। এখান থেকে বাছাই করবে কিভাবে? বন্ধুরা আমার, হাসরের ময়দান থেকে আপনাকে যেতে হবে মিজানের পাল্লায়। ঠিক না বেটি? মিজানের পরে যাবে কি? মিজান আছে, হাসরের পরে কি রয়েছে? মিজান আছে, ফুলসেরাত রয়েছে, তারপরে না জান্নাত। ঠিক না বেটি? কিতাবের মধ্যে লেখে গো, প্রেমিকের কত দাম। মিজানের মধ্যে যখন, ফুলসেরাতের মধ্যে যখন নবীরা আশিক কদম রাখবে, নবীরা আশিক কদম রাখবে ফুলসেরাতের মধ্যে, রাখার পরে জাহান্নামে ফুলসেরাত থেকে কেটে কেটে মানুষ জাহান্নামে পড়বে। জাহান্নামের নিচে আছে আযাবরত ফেরেশতারা। আযাবরত ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, ও নবীর প্রেমিক, নবীর প্রেমিক, ও তাড়াতাড়ি করে পার হয়ে যাও, কেননা তোমার অন্তরে নবী প্রেমের যে আগুন জ্বলতেছে, নবী প্রেমের আগুনের তাপে আমি জাহান্নামের আগুন নিভিয়া যাইতেছে। আরেকটা ঘটনা হলো, শুধু বুঝার জন্য ফুলসেরাতের একটা ঘটনা বললাম, বুঝার জন্য আমি কি করলাম, মিজানের আর একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। মিজানের মধ্যে যখন মানুষ রাখা হবে, রাখার পর একটা মানুষকে দেওয়া হলো, দেওয়ার পরে আমার দয়াল নবী মিজানের গোড়া যখন মাপামাপি শুরু হবে, আমার দয়াল নবী তখন কাঁদতে কাঁদতে জাহান্নামের দরজায়। ওই কোথায় জাহান্নাম? কোন থানায় জাহান্নাম? কোন থানা? এটা দেখছেননি? কোনদিন দেখেননি? জান্নাত দেখেননি?
পরকাল দেখেননি, ফেরেশতা দেখেননি, না দেখে বিশ্বাস করেছেন, এটার নাম ঈমান। আমার নবী জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে, চোখের পানি পড়বে। একজন উম্মতকে যা বিজানের মধ্যে দিল, তার আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, বদার বদ। বন্ধুরে, দুনিয়ার জমিনে যেই পাল্লাটার ওজন বেশি হয় এটা নিচে থাকে, ঠিক না ঠিক? আর মিজানের পাল্লাটার মধ্যে যেটা ওজন বেশি উপরের দিকে থাকবে। মিজানের পাল্লাটা কি করবে? যেটা ওজন বেশি এটা উপরে উঠে যাবে। গুনাহের পাল্লাটা উপরে উঠে গেল, সওয়াবের পাল্লাটা নিচে নেমে গেল। সেখান থেকে তাকে নামাইলো, নামাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিয়ে রওনা দিল। জাহান্নামের মধ্যে নিয়ে রওনা দেওয়ার পরে যাইয়া দেখে গো, জাহান্নামের দরজার মধ্যে আমার দয়াল মুস্তাফায় কান্দে, কান্দে রে, দুই চোখের পানি দিয়া দয়াল নবী কামলাওয়ালার নুরানি গাল মোবারক, নুরানি দাড়ি মোবারক, নুরানি বুক মোবারক ভিজে যাচ্ছে। আমার দয়াল নবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, চিৎকার করে ফেরেশতা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জান্নাতের মালিক? ও নবী গো, আপনি না জান্নাতের মালিক? জান্নাতের মালিক হইয়া কেন আপনি জাহান্নামের গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদেন? হুজুর কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন জানতে চাই। ফেরেশতা বলবে, নবী গো কেন কাঁদেন? আমার নবী কই, এই জন্য কান্দি, তুমি যে আমার একটা উম্মতের জাহান্নামের দরজার মধ্যে নিয়ে আসছো। ওকে কেন আনছো? হুজুর, তাকে মিজানের পাল্লা দিয়েছিলাম, পাল্লা দেওয়ার পর তার আমলনামার নেকির পাল্লাটা উপরে উঠে গেছে, ওজন বেশি। মনে আছে? নেকির পাল্লাটা ওজন বেশি, যেটা উপরে থাকবে, মনে আছে? হুজুর, নেকির পাল্লাটা উপরে উঠে গেল আর সওয়াবের পাল্লাটা নিচে নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকের রায়, যে পাল্লাটার মধ্যে আমলনামা কম হবে তাকে যেন জাহান্নামে নিয়ে নেওয়া হয়, যে পাল্লাটার মধ্যে আমলনামা বেশি হবে তাকে যেন জান্নাতের মধ্যে নিয়ে নেওয়া হয়। হুজুর, তাই আমার আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আপনার এই বান্দা উম্মতটাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, ফেরেশতা রে, তুমি যে মেপে ছিলা তখন আমি উপস্থিত ছিলাম না, আমি দেখি নাই, তাই তুমি আমার সামনে নিয়ে আরেকবার তাকে মেপে দেখাও। এটা হলো পার করার বাহানা। কিসের বাহানা? কিসের বাহানা? পার করার বাহানা। হুজুর, আমরা ফেরেশতা, আমরা কি মাপে কম দেই? কয় না। মিথ্যা বলি? না। হুজুর, আমরা কি চুরি করি? না। আমরা কি কোনো স্বজন প্রীতি করি? কয় না। তারপরে কেন মাপবো? আমি হুকুম দিছি, যাও। আল্লাহ গো, আপনার হাবিব বলে আবার বলে মাপতাম, দুইবার মাপার অনুমতি আছে। আল্লাহ কয়, আমার হাবিব যা বলে তাই হবে, যা মাপ দাও। আমার হাবিবের কথার উপরে কোনো কথা নাই, আমার হাবিব যা চাই তাই হবে, এক্ষুনি মাপ দাও। রিটার্ন নিয়ে যাবে, রিপ্লাই করে ফার্দার নিয়ে যাওয়া হবে তাকে মিজানের মধ্যে। মাপটা আগের মতো হলো। আমার দয়াল নবী, ফেরেশতা মাপ দিব তার সওয়াব এবং গুনাহ, সওয়াব এবং নেকি এবং বদি মাপ দিব। আর আমার দয়াল নবী চক্ষুগুলা বন্ধ করে মাপ দিব তার ঈমান এবং আমল। আমলের মধ্যে যদিও তার ত্রুটি রয়েছে, তার ঈমানের অবস্থাটা কেমন ছিল দয়াল নবী তার পুরা জীবনটা খেয়াল করবে। খেয়াল করার পরে যদি দেখে তার যদিও আমলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, কিন্তু তার ঈমানের অবস্থাটা খেয়াল করবে। ঈমানের অবস্থা যদি ভালো হয় আর ঈমানের অবস্থার সাথে যদি আমলটা সামঞ্জস্যপূর্ণ হয়, যদি পার করার মতো হয়, তখন আমার দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নুরানি পকেটের ভিতরে হাত দিবেন, পকেট মোবারকের ভিতরে হাত দিয়ে সেখান থেকে এক টুকরো কাগজ, একটা ছোট্ট একটা টুকরো কাগজ সেই নেকির পাল্লাটার মধ্যে দিয়ে দেবে। পাল্লাটার মধ্যে দেওয়ার পর পাল্লাটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার পর পাল্লাটা উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমার নবী বলবে, আমার উম্মতের পাল্লা ভারী হয়ে গেছে, নামাইয়া তাকে তাড়াতাড়ি করে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা একটা সিল্লাম দেয়া কয়, মাবুদ ও মাবুদ,
আপনার এই উম্মতটা ছিল পাল্লাটা ছিল নিচের দিকে, আপনার দয়াল নবী কামলা, আপনার নবী কামলাওয়ালা এইবার কাগজের একটা ছোট্ট একটা টুকরা লাগাইয়া দিল। টুকরাটা লাগাইয়া তোয়ার পরে ওজনটা ভারী হয়ে পাল্লাটা উপরের দিকে উঠা গেছে। ও রব্বুল আলামিন, এখন আমি রায়টা কোন দিকে দিতাম? আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা রে, কার আমল নামায় কতগুলা গুনাহ আছে আর কতগুলা সওয়াব আছে আমি আল্লাহ মুখস্থ জানি, মিজানের দরকার নাই। মিজানটা লটকাইছি শুধুই আমার দয়াল নবী কামলার। বলতেছিলাম কি, এবার রাহমাতুল আলামিন কি করবে? কাগজের টুকরাটা যখন দিল, হাসুরের ময়দানে আল্লাহ পাক এবার বলবে, এই ফেরেশতা, ও আল্লাহ কোন দিকে নিতাম আপনার এই উম্মতরে, বান্দারে, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বলে, বান্দা হাবিব ফেরেশতা শোনো, আমার উম্মতের গুনাহ কতগুলো আছে, সওয়াব কতগুলো আছে আমি আল্লাহ মিজান ছাড়া জানি কি জানি না? আল্লাহ জানে কি না? জানে। মিজানের পাল্লা ছাড়া কি আল্লাহ জানে না আপনার গুনাহ কতটুকু আছে? জানে না? বলুন, জানে না? তো মিজান কেন? আল্লাহ বলেন, আমার নবী কামলাওয়ালার শান বাড়ানোর জন্য। আমার রাহমাতুল্লিল আলামিন যেই পাল্লাটার মধ্যে নুরানি হাত মোবারকে কাগজের টুকরা লাগাইয়া দিয়েছে, ফেরেশতারা আমার এই দয়াল নবী কামলাওয়ালার কারণে আমার এই বান্দাটারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পাঠাইয়া দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুক্তি আমার নবীর হাতে। কার হাতে? জোরে বলে, মুক্তি কার হাতে? আমার নবীর হাতে। কারণ তিনি হলো মুর্শিদেরও মুর্শিদ, তিনি হলো মুর্শিদেরও। তাই কবি নজরুল কি বলেছেন? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলুন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপিলে বেজে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলুন। তাহলে আমাদের ইমাম লাগবে কি লাগবে না? তাহলে আমাদের মুর্শিদ লাগবে কি লাগবে না? মুর্শিদের মুর্শিদ হলো দয়াল নবী। যারা আহলে সুন্নাতের আকীদা যদিও মুর্শিদ নাই, ধরার আগে পৃথিবী থেকে চলে যায়, আমার নবী ইচ্ছা করলে তাকে কোলে নিতে পারে। তাহলে কার দরকার? দরকার কার? নবীর দরকার। কার দরকার? নবীর দরকার। যেখানে কোনো বন্ধু নাই, যেই কবরের জন্য আজকে আসগর আলী সাহেব যেই কবরে শুয়ে আছে, তাহার মেয়ে যেই কবরে শুয়ে আছে, আপনার আমার আপনজনেরা যেই কবরে শুয়ে আছে, সেই কবরে কোনো বন্ধু কাজে লাগবে না, কিন্তু আমার নবী আছে কি নেই? বলুন, আছে কি নেই? যেদিন আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে, আপনাকে কবরের মধ্যে শোয়াবে, সেদিন কোন মানুষের নাম আসবে না, একটা নাম আসবে। বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে জোরে বলুন, ঠিক কিনা? ও বন্ধু, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন শোয়াইব বন্ধু রে, তারপরে আপনাকে কবরে দিয়া দিব তিনটা মুষ্টি মাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাকে মাটি দিয়ে দিবে, মাটি দিয়ে সকলে দোয়া করবে, দোয়া করে বাড়ির দিকে চলে আসবে। বাড়িতে চলে আসার পর এবার আপনার জন্য 5 দিনে 40 দিনে দোয়া করবে। এরপরে হয়তো কারো খবর থাকে, কারো থাকে না। ওদের মনোযোগ, সবাই বাড়িতে চলে আসলো, আপনার কোনো বন্ধু নাই, আপনার কোনো বান্ধব নাই, আপনাকে রক্ষা করার মতো কোনো মানুষ নাই গো। আজকে যদি আপনাকে নবীনগর থানা যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, বদরগাছা গ্রামের এলাকার মেম্বার সাহেব যাবে, চেয়ারম্যান সাহেব যাবে, এমপি সাহেব হয়তো ফোন করবে, উপজেলা চেয়ারম্যান সাহেব হয়তো ফোন করবে, বিভিন্ন দলের নেতা কর্মীরা হয়তো ফোন করবে আপনাকে ছেড়ে আনার জন্য। হ্যাঁ বন্ধু, কবরে যখন আপনাকে রাখা হবে গো, সেই অন্ধকার কবরে দুনিয়ার কোন মানুষ আপনাকে আনতে পারবে না। সেদিন একমাত্র বন্ধু হইব আমার নবী, আপনার নবীজি। নূরুন আলা নূর, সাল্লু আলা নূর। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী
বিহনে বলেন আজ আমার বান্ধব কেহ নাই দয়াল নবী বিহনে ডুবু ডুবু তোরে কেমনে ধরি পারি হাইলের বইটাও খাইল রাগুনে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল নবী বিহনে ও দেখিয়া নদীর ঢল সকলি হইল পর আমার ফেলিয়া তুফানে দেখিয়া নদীর ঢল সকলি হইল পর আমার ফেলিয়া তুফানে কোথায় দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় দয়াল ডাকে তোমার কাঙ্গাল তোরায়ানো গুরু নিদানে দয়াল নবী বিহনে বলুন আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল নবী বিহনে ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ দুঃখ না রবে এ জীবনে ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ দুঃখ না রবে এ জীবনে ও পাপে ওরা দেখো ফেলিও না কেহ রাইকা দিও আমার নবীর চরণে রাইকা দিও আমার দয়ালের চরণে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল নবী বিহনে দয়াল নবী বিহনে মায়া কইরা রাখলে নবী সারা দিব রে বন্ধু তোমারে যখন কবরে শোয়াইব কবরের মধ্যে তিনটি প্রশ্ন আসবে তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো থিওরিক্যাল দ্বিতীয় প্রশ্নটা থিওরিক্যাল 3 নম্বরে প্রশ্নটা হইব প্র্যাকটিক্যাল রে আমার বন্ধু মা রব্বুকা তোমার আল্লাহকে ওমান্দিনুকা তুমি কোন ধর্মের লোক জিজ্ঞাসা করা হইবে তখন কোনো সাদৃশ্য থাকবে না বন্ধুরা আমার তখন কোনো কি থাকবে না তখন আপনার সামনে কিছু থাকবে না জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে কিছু সামনে থাকবে না জিজ্ঞাসা করবে তুমি কোন ধর্মের লোক কিছু সামনে থাকবে না যখন জিগাইব গো আঙ্গুল দিয়া ফেরেশতা দেখায়া দেখায়া জিগাইব মান হাযা রাসূলুল্লাহি বয়সা ফিকুম উনি কে গো তিনি কে চিনুনি উনি কে তিনি কি চিনুনি মান হাযা রাসূলুল্লাহি বয়সা ফিকুম বলে যখন দেখাইব তখন আপনার কবরে আমার কবরের মধ্যে দাঁড়ায়া থাকবো দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার জীবনে নবীর দরকার আছে কি নাই রাসূলের প্রেম দরকার আছে কি নাই সুন্নি মাহফিলের দরকার আছে কি নাই ঈদে মিলাদুন নবী চাই কি চাই না ঈদে মিলাদুন নবীর জুসনা জুলুস চাই কি চাই না উরুস নবী চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না আল্লাহ পাক যেন কবুল করে বলুন আমিন গভীর মনোযোগ আমার বন্ধু জিজ্ঞেস করা হবে কোনি কে তোমার ধর্ম কি বলো এখানে কি কোনো কিনি উপস্থিত নাই তুমি কোন ধর্মের লোক উপস্থিতি নাই তোমার আল্লাহ কে উপস্থিতি নাই বলা হইবে রে উনি কে তিনির পরিচয় জানোনি তখন আমার দয়াল নবী কবরে দাঁড়ায়া থাকবো ও কে থাকবি তাহলে নবী ছাড়া আর কোনো বন্ধু নাই ঠিক না বেঠি বন্ধু নিদান কালে দয়াল নবী সারাই আর কেহ নাই নিদান কালের বন্ধু নবী আহা নিদান কালের বন্ধু নবী একবার দাঁড়াও আমার সামনে মনের মত দেখা লইতাম নয়নে একটু জিকির হবে পারবেন পারবেন পারবেন
আল্লাহ নিদান কাহালের বন্ধু গনবী নিদান কাহালের বন্ধু নবী গো আমার সামনে মনের মত দেখা লইতাম নয়নে আল্লাহ 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 নিদান কাহালের বন্ধু গনবী নিদান কাহালের বন্ধু গনবী দেখা দাও আমার সামনে মনের মত দেখা লইতাম নয়নে মনের মত নবী দেখা লইতাম নয়নে জোরে আওয়াজ দিয়া নবী তুমি সারা বরদে মোর তুমি সারা বরদে মোর কে আসে ভুবনে মন মত দেখা লইতাম নয়নে ও দয়াল নবী ও মনের মত দেখা লইতাম নয়নে জুড়ে নবী তুমি বিনে সহবি অন্ধকার গো নবী তুমি বিনে এসবি অন্ধকার নবী তোমার প্রেম গুণে আমি পইরা হইয়া আল্লাহ 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 নবী তুমি বিহীনে সবই অন্ধকার নবী তোমার এই প্রেম গুণে আমরা পইরা হইয়া দয়া কইরা ও নবী দয়া কইরা ও নবী তাই কো সামনে আমার মরণে মনে মত দেখা লইতাম নয়নে ও দয়া নবী মনে মত দেখা লইতাম নয়নে আল্লাহ নবী তুমি বিনে সবই নবী তোমার প্রেম গুণে আমরা পইরা হইয়া গাইয়া রসের ফুল ফুলতাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফুলতাছে গো প্রেমের বাগানে আরে মুর্শিদ বিনা প্রেমের তালা খুলব কেমনে হায়রে মুর্শিদ বিনা প্রাণের তালা খুলব কেমন
রসের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে এই রসের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে আল্লাহ বাগানের মালিক যারা সদাই তারা অন্ধে পাহাড় এই যে গোবন্ধ রাগের তো তাল গঙ্গা কে সব দানে ও দোদা গের তো তাল গঙ্গা কে সব দানে রসের ফুলে পয়তা সে গো প্রেমের বাগানে বাগানে ফুটছে এক ফুল সেই ফুলাইলো এই কামত করাছো আমরা চলতে যাইয়া কইরাছে বল সন্ধান না জানে আরে তুলতে যাইয়া কইরাছে বল সন্ধান না জানে রসের ফুল ফুটতাছে গো প্রেমের বাগানে হেই Mustafa koi kota go doro Murshida te sange go koro Pagole koi rakho mara murshid tomar charone Aide yase ke koi rakho mara murshid tomar charone রসের ফুলে ফুটতাছে গো প্রেমের বাগানে আল্লাহ মুর্শিদি প্রেমে কইরা গোবেরি আমার মজনু ইসলাম সাধক এরি বহের চন্দার প্রেমের মালা লইছে যে বলবো
আমি নিশিতে জাগিয়া আকুল কইলাম মুর্শিদ, আকুল কইলাম মুর্শিদ তোমার লাগিয়া গো। অগ মুর্শিদ চাও না ফিরিয়া, ও গো মুর্শিদ চাও না ফিরিয়া। আমি নিশিতে জাগিয়া আকুল কইলাম মইন তোমার লাগিয়া গো। ও গো মইন চাও না ফিরিয়া, আরে ও শেরালি চাও না ফিরিয়া। ও মুর্শিদ পাগল হইলাম মুর্শিদ তোমার লাগিয়া গো মুর্শিদ, তোমার লাগিয়া। তোমার লাগিয়া গো মুর্শিদ, তোমার লাগিয়া। আমার সোনা রোজে বন দিলাম গৌর মুর্শিদ, সোনা রোজে বন দিলাম গৌর মুর্শিদ, কত মেলো তাহিয়া গৌর। ও গো মুর্শিদ চাও না ফিরিয়া, ও দিল মুর্শিদ চাও না ফিরিয়া। হায় হায় মাশাআল্লাহ, তামাম ফিরা মাশাআল্লাহ, জুনে জুনে। ও মুর্শিদ পাগল হইলাম মুর্শিদ তোমার লাগিয়া গো মুর্শিদ, তোমার লাগিয়া। আমি সোনা চাই না চান্দে চাই না গো মুর্শিদ, সোনা চাই না চান্দে চাই না গো। ও তোমার পীড়িতের লাগিয়া গো। ও গো মুর্শিদ চাও না ফিরিয়া, ও গো মুর্শিদ চাও না ফিরিয়া। মাশাআল্লাহ মারহাবা ফানা ফিরা বাকা বিল্লাহ আহালিল্লাহ। হায় হায় ও মুর্শিদ টাকা চাই না, পয়সা চাই না, পীড়িতের লাগিয়া গো তোমার, পীড়িতের লাগিয়া। সোনা রোজই বন দিলাম বান্ধব, সোনা রোজই বন দিলাম তোমায় দোস্ত কত রিয়া গো। ও শেরালি চাও না ফিরিয়া, ও শেরালি চাও না ফিরিয়া। বাবা মহিতুল ইসলাম চাও না ফিরিয়া। হায় হায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও।
জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাই কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাই কইরা গেলাম বিষম দাঙ্গায় মানুষ দিয়া মানুষ বানো মানুষ দিয়া মানুষ বানো তুমি তাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাই কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাই কইরা গেলাম বিষম দাঙ্গায় হায় হায় থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবীর নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবীর নবীর মধ্যে থাকলে গো তুমি দিদার হইল কার ছবি আদম সুরত করছো দাবি আদম সুরত করছো দাবি তাও দেখি দলিলের গাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ হায় আমি চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় চুনকালি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় চুনকালি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি দেখলে নাকি নয়ন ভেলি গো দেখলে নাকি নয়ন ভেলি বই দেখাইছো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া গেলাম বিষম দাঙ্গায় হায় হায় মাশাআল্লাহ হায় আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কতই খাই আমার মাঝে থাকলে গো তুমি তুমিও কি খাইছো তাই সংসারের চাপে পড়ে হালাল হারাম কতই খাই আমার মাঝে থাকলে তুমি তুমিও কি খাইছো তাই আমি যদি দুজকে যাই আমি যদি আল্লাহ দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় মানুষ দিয়া মানুষ বানো মানুষ দিয়া মানুষ বানো তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দাঙ্গায় আল্লাহ আল্লাহ نبي صلى الله عليه
रहबर हमारा सबको है तेरे सहारा रहम कर सबको खुदा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी अलम मुहम्मद किबलाए आज़म मुहम्मद नूह के हमदाद मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وآله প্রেমের বিষে দর্শে কি করিবে ও যাই তার বিষে পরাম যায় প্রেমের বিষয়ে পরাম যায় মরে পরাম যায় প্রেমের বিষয়ে পরাম যায় বলবেন না যুবকরা বলবে না প্রেমের বিষয়ে পূজাই তার বিষয়ে পরাণ প্রেমের বিষয়ে প্রেমের বিষয়ে লাইলির প্রেমে পাগল হইয়া মজনু গেল পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় গো হেরে পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় গো মুর্শিদ নামজার হৃদয়ে গো মোরা হায় 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 মুর্শিদ নামজার হৃদয়ে গো মোরা তার বড় কি যা পরাণ যায় প্রেমের বিষয়ে প্রেমের বিষয়ে প্রেমের বিষয়ে দর্শে কি করিবে ও যায় তার বিষয়ে ভান্ডারির প্রেমে পাগল গো হইয়া আমার বাবা নজরুল সাগাল পাগল হইয়া গো বিষয়ে পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় গো হেরে পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় গো ওরে শাহসের আলী বাবার প্রেমে পাগল গো হইয়া পীর মহিতুল ইসলাম সাগেল পাগল হইয়া গো বিষয়ে পরাণ যায় প্রেমের বিষয়ে হেরে পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় গো
আসসালামু আলাইকুম ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসসালামু আলাইকুম ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসসালামু আলাইকুম ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসসালামু আলাইকুম ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসসালামু আলাইকুম ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। মাশাআল্লাহ, আমার মনে হয় আলিয়াসগর মিয়ার এটা তৃতীয় মৃত্যুবার্ষিকী। প্রথম মৃত্যুবার্ষিকী আমি উপস্থিত ছিলাম, গত বছরও তো উপস্থিত ছিলাম না। তো প্রথম মৃত্যুবার্ষিকীতে মাশাআল্লাহ প্রচুর লোকের সমাগম ছিল এখানে। তখন যিনাদেরকে নিয়ে আমরা মাহফিল করছি, দোয়া করছি, ওনাদের মধ্যে হয়তো অনেকে নাই দুনিয়াতে, তাদের জন্য দোয়া করা হবে। বিশেষ করে আমি হাজী আব্দুর রশিদ সাহেব, ওনাকে খুব ভালোভাবে উনি সর্বক্ষণ ছিলেন। গত প্রথম মৃত্যুবার্ষিকীর সময় রাত্রে প্রায় 2টার দিকে বোধহয় মোনাজাত ছিল, 2টা পর্যন্ত উনি বসা ছিলেন। ওনার জন্য দোয়া করব। সঙ্গে সঙ্গে এই গ্রামের অনেকেই দুনিয়াতে বিদায় নিয়ে আছেন, আমি অনেকে হয়তো চেহারা চিনি, নাম জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। এখন দোয়া করব, দোয়ার মধ্যে তাবারুক বন্টন হবে, সবাই ধৈর্য সহকারে তাবারুক নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যাতে নেক হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাজিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে ওলিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ শরালি জাহারুস রহমাতুল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তো অন্তর্যামী গো আল্লাহ, আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে গো আল্লাহ, ইয়া আল্লাহ রাত দুপুর পর্যন্ত গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা গো আল্লাহ, নাবালক ছেলেরা, যুবক ছেলেরা সহ গো আল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে গো আল্লাহ তোমার হাবিবের নামের উপর দরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পাঠ করেছে, পাক কুরআনুল কালামুল্লাহ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ বিভিন্ন ভক্তগণ ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ সমস্তগুলা সুন্দরভাবে শ্রবণ করেছেন গো আল্লাহ।
আল্লাহ তাদের প্রত্যেক আল্লাহ তুমি হেফাজত করে দিও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সালামটুকু নবীজির পাক কদম মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন নবীজির বংশধরগণের রূহে পাক আর হাদিয়া পৌঁছে দাও সমস্ত নবী আলাইহিস সালামগণ খুলাফায়ে রাশিদিন সাহাবা کرام তাবিঈন ইমাম মুস্তান সলফে সালেহিন বুজুর্গানে দিন ওনাদের প্রত্যেকের রূহে পাক আর হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন সমস্ত মকবুল তরিকার ইমামগণের রূহে পাক আর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সমস্ত ওলি আল্লাহ গণের রূহে পাক আর হাদিয়া পৌঁছে দাও খাস করে গো আল্লাহ আতে তরিকার ইমাম পূর্ববঙ্গের আশিকের বাদশাহ ওলিয়ে কামেল হযরত শাহ সৈয়দ শরালি জাহার হোসেন রহমতুল্লাহ রূহে পাক আর হাদিয়া পৌঁছে ওনার আব্বা আম্মা ওনার পীর মুর্শিদ ওনার বিবিগণ আওলাদগণের রূহে পাক আর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ গো মাসিক থেকে মাগরিব পর্যন্ত যত মুসলমান নর নারীগণ অন্ধকার কবরবাসী আছেন তাদের প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন আল্লাহ যে মকসুদ দেখো আল্লাহ এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আলী আসগর মিয়া দুনিয়াতে বিদায় নিয়েছেন গো আল্লাহ আল্লাহ তার মৃত্যুবার্ষিকী সওয়াব রেসান উপলক্ষে গো আল্লাহ আল্লাহ মেহরবানি গো আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী বানায় দিও যদি কোনো কারণবশত গো আল্লাহ কবর দেশে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে গো আল্লাহ তোমার হাবিবের উসিলাতে আল্লাহ তুমি তার মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ এমনি ভাবে গো আল্লাহ এই গ্রামে গুরুস্থানগুলাতে যেনারা সেহেতে আছেন গো আল্লাহ তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন দুপুর রাত্রিতে গো আল্লাহ তোমার কাছে একটি ফরিয়াদ রাখছি আল্লাহ এই গুরুস্থানগুলোতে গো আল্লাহ এমনি অনেকে সাহিত্য আছেন যাদের কোনো আওলাদ জীবিত নাই গো আল্লাহ যারা কখনো কবরে পাশে দাঁড়ায় কোনো দোয়া করতে পারে না আজকের এই মাহফিল থেকে তাদের জন্য গো আল্লাহ সুপারিশ করছে আল্লাহ তুমি তাদের মাফ করে দিও গো আল্লাহ দয়াময় দয়ার গুণে লো দয়াময় দয়ার গুণে লো তোরায়া আল্লাহ গো গুনাহ করতে করতে গো আল্লাহ গুনার পাহাড় জমেছি মেহরবানি করে গো আল্লাহ তোমার হাবিবের উসিলাতে আমাদের জিন্দগির গুনাহগাতা গুলা মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ হয়তো গো আল্লাহ আমাদের এই শয়ের সময় গো আল্লাহ কখন জানি মৌতের ঘণ্টা বেজে যা কখন জানি মৌতের ঘণ্টা বেজে যা আমরা জানি না মেহরবানি করে গো আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ সহজ সরল পথে চালাইও গো আল্লাহ নেক আমল করার তৌফিক করে দিও সহি ইবাদত বন্দি করার তৌফিক করে দিও তরিকা অনুসারে চলার তৌফিক করে দিও গো আল্লাহ দয়াময় দয়ার গুণে লও তোরায়া দয়াময় দয়ার গুণে লও তোরায়া রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে আসমানি জামিনি বালা মুসিবত থেকে রেহাই করো আল্লাহ
পেরেশানি হলার পেরেশানি গুলা দূর করে দাও, মুসিবত হলার মুসিবত গুলা দূর করে দাও। আল্লাহ ঝামেলা ওলাদের ঝামেলা গুলা মুক্ত করে দাও। আল্লাহ আমাদের বেশি বেশি করে গো আল্লাহ তোমার হাবিবের নামের উপর দুরূদ শরীফ ইলাহি শরীফ পড়ার তৌফিক করে দিও। আল্লাহ আল্লাহ গো আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদের নেকবত বানায় দিও গো আল্লাহ। যারা বিদ্যা শিক্ষা করতেছে গো আল্লাহ তাদেরকে বিদ্যা দান করে দিও। আল্লাহ অভাবগ্রস্তদের অভাবগুলো দূর করে দাও। আল্লাহ কুস্বভাবগুলো দূর করে দাও, রিজিকের কুসাদ্দা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। আরেকটি কথা মনে পড়ে যায়, আমার দাদা বীর হযরত শাহ সৈয়দ শরআ আলী জাহ রোশন রহমাতুল্লাহ আলাইহি ওনার পাক জবানের বাণী বলেছেন, বদ্রগাছা গ্রামকে আশিকের গ্রাম বলে আল্লাহ আখ্যায়িত করেছিলেন। আজও সেই আশিকের কাতারে আছে গো আল্লাহ, রোজ কিয়ামত পর্যন্ত গো আল্লাহ। আল্লাহ এই বদ্রগাছা গ্রামবাসীদেরকে আল্লাহ তুমি তোমার আশিক বান্দা হিসেবে কবুল করে নিও। আল্লাহ হানাহানি থেকে রেহাই করে দিও। আল্লাহ বিপদগ্রস্ত যারা তাদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দ্বার খুলে দাও। আমিন আমিন ওহে আল্লাহ নাই কেহ তোমার সমান, কৃপা চাহি দুন কোলে কাদির সুবহান। দুনো হাত জোর করে কাকতি আমার, শত শত সিদায় আল্লাহ তার গায়ে তোমার। দেখো দেখো হে আল্লাহ রহমত নজরে, গুনাহ খাতা মাফ করে দাও আমি পাপী। আওয়ালে আখেরে আল্লাহ তুমি নেখাবা, আসো কি সবাই রে কর মৌতের আশা। ভরসা তোমার আল্লাহ, ভরসা তোমার, একুলে সে কুলে আসা তো সাধু। শাহর আলীর মুনাজাত আল্লাহ করো হে কবুল, সাফায়াত করিবেন যে মুহাম্মদ রাসূল। আমিন আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, খোলা আকাশ এনেছে গো আল্লাহ, রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করে গো আল্লাহ। তোমার সব শাহী দরবারে যারা হাত পেতেছে গো আল্লাহ, প্রত্যেক আল্লাহ তোমার কুদরতে হাতে সুপর্দ করে গেলাম। আল্লাহ তুমি সবাইকে হায়াতে তাইবা দান করে দিও। আল্লাহ অসুস্থ বিমারী যারা আছে তাদেরকে শিফায়ে কামেল দান করে দিও। আল্লাহ বিদেশে অবস্থানরত ছেলে মেয়ে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেক আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আসমানে জামিনে বলা মুসিবত থেকে তাদের রেহাই করো আল্লাহ, পেরেশানিগুলো দূর করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ পরিশেষে তোমার শাহী দরবারে আরেকখানি আবদার রেখে যাচ্ছি আল্লাহ। আল্লাহ এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেককে আল্লাহ যার যার আব্বা আম্মা দুনিয়াতে বিদায় নিয়ে আছে আল্লাহ তাদের নামে ফাতিহা সওয়াব রেসানি করার তৌফিক করে দিও। আর যিনারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সেবা যত্ন করার তৌফিক করে দিও আল্লাহ।
সবাইকে আল্লাহ মা বাবার সেবা যত্ন করার তৌফিক করে দিও। বিপদগামী যারা আছে তাদেরকে আল্লাহ তুমি সৎ পথে পরিচালিত করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মওতের দিনে আমাদের কলবে জারি করে দিও। আখিরে কামাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।